১৯৭১ সালের ২৫শে মার্চ জাতির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ কালরাত। এ রাতে ঢাকা যখন ঘুমন্ত ঠিক তখনই অতর্কিতভাবে ঝাঁপিয়ে পড়ে পাকিস্তানি হানাদার বাহিনী। শুরু হয় অপারেশন সার্চলাইট নামে ইতিহাসের অন্যতম বর্বরোচিত ও নৃশংসতম গণহত্যা। হানাদারদের প্রধান লক্ষ্য ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়। মুহূর্তেই বধ্যভূমিতে পরিণত হয় তারুণ্যের এই চত্বর। শিক্ষক শিক্ষার্থী থেকে শুরু করে সাধারণ কর্মচারী কাউকেই রেহাই দেয়নি পাকিস্তানি হানাদাররা। বৃষ্টির মতো বুলেটের সামনে অকাতরে প্রাণ দেয় নিরস্ত্র বাঙালি। কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় নয়, পিলখানা আর রাজারবাগেও চলে রক্তবন্যা। ২৫শে মার্চের সেই কালরাত্রিতে কেবল বাঙালিদের হত্যা করেনি মানুষরূপী হায়নারা, স্তব্ধ করে দেওয়ার চেষ্টা করে একটি জাতির স্বাধীনতার আকাঙ্ক্ষাকে। নতুন রিন গভীর থেকে পরিষ্কার করে কাপড়কে রাখে নতুনের মতো উজ্জ্বল। নতুন রিন অ্যাডভান্সড পাউডার। কিন্তু সেই ধ্বংসস্তূপ থেকেই জন্ম নেয় প্রতিরোধের আগুন। সেই ভয়াল স্মৃতির বহু বছর পেরিয়ে গেল, প্রতিটি ধূলিকণা এখনো সাক্ষ্য দেয় সেই চরম নৃশংসতার। সেই আঘাতকে মোকাবেলা করেই বাঙালি তার সশস্ত্র মুক্তি সংগ্রাম শুরু করলো। ফলে ২৫শে মার্চের যে নৃশংসতা ঘটেছে সেইটা কিন্তু বিশ শতকের ইতিহাসে দ্বিতীয় মহাযুদ্ধের পরে অন্যতম নৃশংস গণহত্যা, যেটাকে আইনি ভাষায়, আন্তর্জাতিক আইনি ভাষায় জেনোসাইড বলা হয়। আর এই জেনোসাইডটা ৯ মাস ব্যাপী অব্যাহত ছিল। এখানে ৩০ লক্ষ মানুষের জীবন দান ঘটেছে। ২৫শে মার্চের সেই বিভীষিকা কেবল এক রাতের ধ্বংসলীলা নয়, এটি একটি জাতির জন্মবেদনার রক্তভেজা ইতিহাস। তাই তো নতুন প্রজন্মের কাছে সেই ত্যাগের মহিমা পৌঁছে দেওয়ার তাগিদ বিশ্লেষকদের। সাদ আহমেদ, দেশ টিভি, ঢাকা।